ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কচু শাক খাবো। ভাবলাম আজকে একটু কচু শাক খাবো। তো কচু শাক বাজার থেকে নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এই যে এখন একটু লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এটাকে রসুন মরিচ দিয়ে বাগার দিব। খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। অল্প পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। কচুটাকে 10-15 মিনিট ধরে খুব ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে তারপর আমি পানি ঝরিয়ে নেব। সো ভিউয়ার্স, কচুটা ফুলফিল সিদ্ধ হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন আপনারা। এখন এটাকে আমি পানি ঝরিয়ে বাগার দেব। সো ভিউয়ার্স, এই যে দেখেন আমি একেবারে পানি ঝরিয়ে নিলাম। সো আপনারা চাইলে একেবারেই রান্না করতে পারেন। আমি সামটাইম আবার একেবারেই রান্না করি, এভাবে পানি ঝরাই নিই না। আজকে আর কি সিদ্ধ করে একটু পানিটা ঝরিয়ে নিলাম আর কি। আমি এখানে একটা রসুন আর কি কুচি কুচি করে নিয়েছি, 4-5টা আর কি মরিচ, আর অল্প একটু সামান্য পরিমাণ পেঁয়াজ আর একটু আদা নিয়েছি। নিয়ে যে এটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি। সো ভিউয়ার্স, কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, একটা রসুন আর 4-5টা কাঁচামরিচ আর একটু আদা, একটু আমি পেস্ট করে নিয়েছি। আজকে একটু ভিন্ন স্বাদে কচু শাকটা রান্না করছি। সাধারণত অন্য সময় একেবারেই সব কিছু মশলা দিয়ে চাপিয়ে দিই, তো ওটা আমি আরেকদিন আপনাদের সামনে শেয়ার করব। আর মুসুর ডাল দিই একটু, ওটাও খেতে কিন্তু খুব মজাই লাগে। ভাজার সময় এভাবে এটাকে সুন্দর করে ভেজে নিব, বাদামি কালার না হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, যে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, রসুন, মরিচ আর আদার পেস্টটা আর কি বাদামি কালার, মানে লালচে লালচে কালার, একদম কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে কচুটা দিয়ে দেবো। দিয়ে জাস্ট একটু লবণ আর জিরা মশলার গুঁড়ো দিয়ে একটু খানিকক্ষণ সময় নিয়ে একটু ভাজবো। দেন কচু শাক আমার রেডি। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করেন বা এখনও সাবস্ক্রাইব করেননি আমার দেশীয় রান্নাগুলো, দ্যাটস মিন আমরা যেসব খাবার খাই আর কি, তো আমার রান্নাবান্নার যদি দেখতে আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ভালো মন্দ যেটাই হোক অবশ্যই জানাবেন। সো ভিউয়ার্স, এই যে দেখেন আমি কচুটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি অনেকক্ষণ ধরে একটু খানিকক্ষণ সময় নিয়ে এটাকে আমি কি কষাবো। 10-15 মিনিট টাইম তো লাগবেই, তাই না? রান্না করতে গেলে কিন্তু একটু সময় লাগেই। সময় নিয়ে রান্না করলে কিন্তু রান্নাবান্না অনেক সুন্দর হয়। যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তো এখন একটু সামান্য পরিমাণ লবণ আর একটু জিরা মশলা গুঁড়ো দেবো, আর কিচ্ছু না ভিউয়ার্স। খুব সহজেই এই কচু শাক রান্না করা যায়। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে এই যে একটু জিরা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকে এভাবে একটু 5-6 মিনিট সময় নিয়ে একটু কষাবো। দ্যাটস মিন যতক্ষণ পর্যন্ত না পানিটা আর কি শুকিয়ে যায়। দেওয়ার থেকে দেখতেই পাচ্ছেন কচুটা ফুলফিল রান্না করা শেষ। এখন
এখন একটু পরে আমি আপনাদেরকে বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এটা একটু লেবুও চিপে দিচ্ছি। লেবু দিলে হবে কি কচুটাতে গলায় আর কি ধরবে না। রান্না করার সময় লেবুটা দিয়ে দিলে বেটার হয়। আপনারা চাইলে খাওয়ার সময়ও লেবু মিক্সড করে নিতে পারেন, তো তখন আবার টক টক করে, তো আমি এই জন্য রান্না করার সময় লেবু একটু দিয়ে দিই। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কচু শাক। আমি একটু খেয়ে আপনাদেরকে বলি, আমার রান্না তো আমি খাচ্ছি, সব ভালোই হবে। তারপরও বলবো ভিউয়ার্স, অনেক জটিল মজা হয়েছে। সো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার সুন্দর সুন্দর রান্নাগুলো দেখার জন্য। সুন্দর সুন্দর রান্নাগুলো, বুঝছেন? সো আজকে এখানে শেষ করছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।